বাজানো মা বাবার বদুয়াও কামে লাগে, মা বাবার দোয়াও কামে লাগে, কতক্ষণ ঠিক কিনা? দেখেন কেমন দোয়ায় ফল হইয়া যায়। এরে কোন ছেলেরা, কোন ভাইয়েরা, এ কোন কাদিবাড়ির ভাইয়েরা গো, কারা গো জহরুন্নেসা আমিরুন্নেসা নাম দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলা। মায়ের তোমরা বলো নাই, মা জননীর দরদ তোমরা বলতে পারো নাই। বাজান রে, যত নামাজি হই না কেন, যদি মা বাপ আমার ব্যাপারে, আমার ব্যবহারে, তোমার আমার আচরণে কোনো ব্যাপারে কষ্ট পেয়ে থাকি, মরণের সময় কালেমাও নসিব না হইতে পারে। লম্বা করার কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ, ইতিহাস খুললে পাওয়া যায় নবীর একজন মহাব্বতের সাহাবী, নাম তার হলো আলকামা। আমার ভাইরা যখন মৃত্যুর অবস্থায় চলে গেলেন, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, সবাই সম্মিলিতভাবে বলতেছেন, আল্লাহর বান্দা বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আলকামা বহু কথা বলার চেষ্টা করে, সব কথা বলতে পারে, কিন্তু কালেমা সে পড়তে পারতেছে না, ঈমান তার আসতেছে না, মৃত্যুর সময় ঈমান নিয়ে সে যাইতে পারতেছে না। একজন সাহাবী দৌড়ায়া নবীর কাছে যায়, ডাকতে বলে, নবীজি গো, আলকামা কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবানে আসে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি গো, এই জবানে, তার জবানে আসতেছে না। আল্লাহ নবী আলকামার কাছে চলে গেলেন, যে দেখতেছেন নানাবিধ কথা তার মুখ দিয়ে বের হয়, কিন্তু কালেমা নামক দৌলত, ঈমান নামক দৌলত তার জবান দিয়ে বের হয় না। আল্লাহর নবী আকাশবাণী তাকাইয়া আল্লাহকে ডাকিয়া ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আলকামার জবান থেকে কেন ঈমানের আওয়াজ হয় না? নবীজির চোখের সামনে বাজান আয়নার মতন পরিষ্কার হয়ে গেল। আলকামার মা কেমন জানি মুখ মলিন করে বসে আছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যাও সবাই মিলে আলকামার মায়ের কাছে যাও, আলকামার মায়ের কাছে তোমরা যাও, কাজ না হলে আমাকে নিয়ে যাইও। এবার আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব আপনি নিজেই যান সাহাবায়ে কেরামদের সাথে, আলকামার মার কাছে গেলেই বুঝতে পারবেন কেন তার জবান দিয়ে কালেমা দিচ্ছি না, ঈমান নামক দৌলত কেন তাকে আমি শেষ সময় দিচ্ছি না, কোথায় সে মনুষ্যত্ব হারিয়ে ঘাবলা করে ফেলেছে, এটা আপনি পরিষ্কার হয়ে যাবে। বাবাজি, এইবার আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যখন গেল, ডেকে ডেকে বলতেছেন, কি গো আল্লাহর বান্দি, তোমার আলকামার জবান দিয়ে কেমন জানি ঈমান আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, তোমার মনে কোনো কষ্ট আসেনি সন্তানের ব্যাপারে? আলকামার মা কাঁদো কাঁদো ভাব দিয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে বলে, কি বলবো মুহাম্মদ নবী গো, আমার এই পুঁতে সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু বউয়ের কথাই উঠতো আর বইত, বিবির কথাই উঠতো আর বসত, বিবি যা কইতো তাই শুনতো। আমি মায়ের কখনো ধমক দেয় নাই, কিন্তু আমি তার বউর কারণে তার মন খুলে কোনো কথা বলতে পারি নাই। আমি এইভাবে মনে মনে কষ্ট নিয়ে আসছিলাম। আবার আমার নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার এই মনের কষ্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহামি করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি বাপদাদার ধর্ম লাত মানা, তুজবর সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার সঙ্গ দোষে নানান মানুষ নানাবিধ বাজে চিন্তা মনের মধ্যে পুষে। আমার বন্ধুগণ, এই মানুষগুলো যখন আল্লাহ ভোলা হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি
শান্তি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন। যে দুইটা নিয়ামত কিয়ামত পর্যন্ত মহা নিয়ামত আকারে থাকবে। মহান আল্লাহর পক্ষ থেকে মহান নিয়ামত নাম্বার 1 বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে দরদি বাবারা বলেন না সুবহানাল্লাহ। আরবের দেশি কাবারও পাশি মানবের সেরা মানব এসেছে, ঠিক না? আরবের দেশি কাবারও পাশি মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, আলো এসেছে, অন্ধকার ডুবেছে, ঠিক না? আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর জমিনে মানুষের বেজারা জন্ম নিল। এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য আমি রব আপনার উপরে দীর্ঘ 23 বছরে যার পরিপূর্ণতা কমপ্লিট করে দিলাম। যে কোরআনটাকে আমি আল্লাহ মুকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যার পরিপূর্ণতা দিয়ে দিলাম, যার পূর্ণতা আমি আল্লাহ 23 বছরে কমপ্লিট করে দিলাম। এই কোরআনুল কারীমের ডাকে কোনো মানুষ যদি সাড়া দেয় এটা মানুষ, তবে আমি আল্লাহর কোরআনের কালামের শিক্ষার দিকে ধিক্কার দিকে আগানোর কারণে আমি রব তাদের 2টা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের আমলনামা জান্নাত রেখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি আল্লাহ বললেন নবীজি মানুষ বেদের জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামের দিকে আগায় আসে, ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক, এই মানুষগুলি যদি আমার শিক্ষার দিকে আগায় আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2টো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে মুসলমান যদি আপনি বুঝে থাকেন এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাদান, দিলখানা নরম করে দিবেন, মনোযোগী হয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার বাবা দিনানি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটাই আমার জিন্দেগির শেষ বয়ান হতে পারে। একটু পরে আমি আপনি কে মারা যাবো কে বেঁচে থাকবো নিজেদের কাছে ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই, সব আছে আমার আল্লাহর হাতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআনকে সম্মানের কোরআন বললেন, আর আমার আপনার নবীজি কোন কোরআনের ইলম অর্জন করাকে উত্তম ইলম অর্জন করার কথা বললেন। ফাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমার বন্ধুগণ কথাগুলি হৃদয়ের মধ্যে গেঁথে নেবেন। জীবনের বারবার বলতেছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মা গো, বোন গো, ভাই গো, বাদান গো, কেন তুমি ইলমে দ্বীন শিক্ষা করবা না? আহারে কোন মাদ্রাসা, এই দহুরুন নেসা আমিরুন নেসা এই বালিকা মাদ্রাসার বয়ানের পক্ষে তোমরা আসলা? আরে বাবাজি কোরআন কারীমের জ্ঞান অর্জন করলে সারা দিনে আল্লাহ তোমার দাম বাড়ায় দিবেন। ছেলে মেয়েকে যদি এই শিক্ষা দেওয়ার নিয়োগ করেন বাবা মা হিসাবে দাম পেয়ে যাবেন। দেখেন বাদান কেমন দাম বেড়ে যাবে, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরাম যিনারা এখানে বসে আছেন বাদান জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে, আল্লাহ আসমানের নিচে আর আল্লাহর সৃষ্টি বিস্তীর্ণ জমিনের উপরে আমার বন্ধুগণ আমার ভাইরা দেখেন গো বাজান, যত কিতাব আছে আমার বন্ধুগণ সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআনুল কারীম, আর কোরআনের পরে সবচাইতে দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ। 1 নম্বর হলো কোরআন শরীফ, 2 নম্বর হলো 1 নম্বর হলো কোরআনুল কারীম, 2 নম্বর হলো বুখারী শরীফ। বাবাজি কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা, বুখারী শরীফের খণ্ড কিন্তু 30 খণ্ড। কোরআনও 30 পারা, বুখারী শরীফও 30 পারা। একটু খেয়াল করেন ভাই আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর দিয়ে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
হ্যাঁ, আবার আবার এখান থেকে মনে করেন যাইয়া 2 দিন ব্যাপী শেষ দিনের সমাপনী দিবসে বক্তব্য দেওয়া লাগে 5 জন আর মরে কথা বুঝছেন। আমার খাম হয়ে আমার কাম হইলে যার যে কাম নাকি আপনি তো কপাল কত ভালো, আজকে আপনারা ঘুম না বাইরে ঘুমাবে আবার কালকায়। আমার বাইক শেষ হইলে এই শীত মৌসুম আইলে এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে হয়, আরেক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে হয়। এই জন্য সর্বপ্রথম কামনা হইল আল্লাহর দয়া, দ্বিতীয় হইল আপনাদের দোয়া। ঠিক না ভাই? কথা বলবেন না, একটু মেহরবানি করে। এই যে এই সাইটে, এই কাপড়ের সাইটে হয়তো বা বাচ্চারা দুষ্টামি করতেছে, এদের একটু কথার আওয়াজ বন্ধ করেন। ঠিক খুব খেয়াল করেন দাদা, গুরুত্বপূর্ণ কথা। আমরা কি মানুষের দলে থাকতে চাই না ঘাবলার দলে যাইতে চাই? মনে রাখবেন, মানুষ না ঘাবলা। আবার বলেন, মানুষ না ঘাবলা? মানুষ। মুসলমান ভাইরা, আমার বন্ধু, কোন মানুষ কোন শিক্ষা গ্রহণ করলি প্রকৃত মানুষ হয়ে যাবেন বাজার? একটু খেয়াল করে শুনবেন বাবা। কোরআন কারীমের পারা সংখ্যা 30 পারা, আর কোরআন কারীমের পর পরে মুকুল যে কিতাবখানা, আমার বন্ধুগণ হাদিসের কত কিতাব আছে, সবচাইতে বড় এবং আমার বন্ধুগণ, আমার ভাইরা, দামি কিতাবের নাম হলো, মকবুল কিতাবের নাম হলো সহিহুল বুখারী। বুখারী শরীফের পারাও 30 পারা। আরে বাবাজি, শুধু কোরআনের সাথে দিন করলে ভুল হয়ে যাবে। কোরআন যেই ব্যক্তি মুহাম্মদ নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনার নামের সাথে মুহাম্মদ আছে। কোরআন নাজিল হয়েছে যার উপরে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বুখারী শরীফ যিনি লিখেছেন, বুখারী শরীফের যিনি মুসান্নিফ, তিনিও কিন্তু মুহাম্মদ। আসলে মুহাম্মদ লেখা, ইমাম বুখারীর নামের সাথে মুহাম্মদ লেখা আছে না নাই? বলেন আছে না নাই? এখানেই শেষ নয় বন্ধু। কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে, এই নবীর চেহারা অতি সুন্দর। আবার বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনার চেহারাও সুন্দর। তবে কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে, তার চেহারার সাথে পৃথিবীর কোনো মানুষের এবং কি পৃথিবীর কোনো সৌন্দর্যের তুলনা হয় না। নবী তো নবী, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চেহারা এত সুন্দর ছিল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের লেখক লিখে, ওলামায়ে কেরামগণ লিখেছেন, নবীর দাড়ি যেমন সুন্দর ছিল, ইমাম বুখারীর দাড়িটাও তেমনই সুন্দর ছিল। আমার নবীর লাল সুন্দর। রে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চেহারাও পৃথিবীর কোন মানুষ যদি প্রথম দেখতো সৌন্দর্যের পাগল হয়ে যাইত। সবচেয়ে বড় কথা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন নবীজিকে দেখা ছাড়া, নবীজির অর্ডার ছাড়া ছোট বড় কোনো হাদিস তিনি লেখেন নাই। নবীজির কথা ছাড়া, নবীজির ইশারা ছাড়া, অনুমতি ছাড়া ইমাম বুখারী হাদিস লেখেন নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস নবীর অর্ডার ছাড়া লেখেন না। একটু মেহেরবানি করে, খুব খেয়াল করে কথা বলছি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাপ এবং মা, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের সাথে রাসূলুল্লাহর জীবনের মিল আর অনেক অংশে পাওয়া যায়। যেমন মায়ের পেটে থাকতে নবীজি বাপ হারাইছে, ইমাম বুখারীও মায়ের পেটে থাকতে, কথা কয় না, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বারে জন্মগ্রহণ করছে, ওই বারটাও ছিল সোমবার। নবীজিও যে বারে জন্মগ্রহণ করছেন, ওই বারটাও। আরো সবচেয়ে মজার বিষয় হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন, যেই মাসে বিদায় নিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসেই বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, মানুষ হিসাবে প্রকৃত মানুষ না কাবলা? কথা কয় না। ইমাম বুখারীর চিন্তা চেতনা কি মানুষের চিন্তা ভাবনা না গাবলা? পয়সার পিঠে এক পিঠে কি, আর এক পিঠে শাপলা। আমার বন্ধুগণ, যদি দুনো পিঠেই মানুষ হয়, দুনো পিঠে শাপলা হয়, তাহলে এটা পয়সা না, এটা অসল পয়সা, এটা টেহা হিসেবে গাবলা। এটা টেহা হিসেবে কি গাবলা? আলোচনার বিষয়বস্তু হলো পয়সা। কি পয়সা? পয়সা ছাড়া তো দুনিয়াতে মানুষের দাম নাই। ঠিক নেক ছাড়া মুসলমানদের দুনিয়া তো শান্তি নাই, আখিরাতে মুক্তি নাই। আল্লাহ যে দল করেন, যে কাজ করেন, রাজনীতি করেন, ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে।
অর্থনীতি পালন করবেন, ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে। শিক্ষানীতি যদি মানেন তাহলে ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে। আর যদি মুসলমান নয়, মুসলমান না যদি মুসলমানের বেশ ধরে, তাহলে ওই যে আমি আবার সময় ওই যে কোন জায়গায় জানি 2 ভাগ আইতেছে কদিন পরে আর কি আইতেছিলাম এই দিক দিয়েই তো, ঠিক না? না বোঝা না, আমি ভাবছিলাম এটাই মনে হয় মা। পরে হট করে কয়েকটা লোক আমার দেখে ডাক দেখ আমায় গো হুজুর এটা না একটু ঢালবে। আমি তো কেন কি এই যে খাওয়া গান গান গাইবো ভালা, অন্তরে তাদের আসলে শয়তানি পূজা করার জ্বালা। আস্তে কথা কইবো মনে করবেন এটি গাবলার জ্বালা। জোরে কথা কও। রূপগঞ্জে সোনার গায়ে একটা নাম হয়ে গেছে ভালা গান ওয়া তো লোক হয় না। এই এটা আবার এই লোক করতাম তোরা মিল লোক করতাম বাবা কে দিছা কার এটা হোক আব্বু আমার দিছা কষ্ট হইতেছে। আমি কিন্তু ওয়াজ নিয়ে তাড়াহুড়ো করি না, ঠান্ডা মাথা আঘাত। আজকের আলোচনার বিষয়বস্তু কি? চোখকে কি ঝাপসা দেয় তো পয়সা করতে এত মেহনত লাগবে কি হোক ধরে ক আবার ক জায়গা মতন খাদ্য লিখতে হয়, আ জায়গায় খাদ্য যতই আতা লুঙ্গি সিটে দেবো গা উঠে না। আমরা তোমাদের মধ্যে বাসে উঠি তো একবার বাসে উঠছি তো ওটার মনে পাশে একটু মনে রাখবো আসি কিছু মানুষ আছে দেখবেন গাড়ি টুক করে খালি ঘুমায়। তো হ্যাঁ এমন বিবু এইলার বাসে দিলে বসে তো এইলা তো ঘুমায় এলা পত্রিকা পড়ে আর ওই ঘুমাই নেবাটা ঘুমের তালু ওই পত্রিকা পড়ো নেবাটা বাসের সিটে যে বসে হ্যাঁ রানা পাইতেছে। তো বেড়াই ফেভার ভরা বাদ ভদ্র মানুষ সুন্দর করে আটটা মিয়া মিয়া আটটা সরাই এবারে আবার কয়েক মিনিট যাইতে আমি খালি তামাশা দেখতেছি। আবার কতক্ষণ যাইতে না যাইতে আবার ঘুমের তালে আর একবার রান্না দাঁত দিয়ে খালি আটাইতেছে। ওই বেটা ভদ্র মানুষ আবার সরাই দিস 3-4 বার করলে কি আর সহ্য হয় ভাই? 5-6 বার বেটা তখন ডাক শুরু করছে ঘুমাইনি। এবারে তখন ডাক দেখে আমি ঘুমাইতেছি দামের কি মনে বাড়ি বলি চালাছি না তো ফট করে ডাক দেখে আমি ঘুমাইছি দামের কি হয়েছে আমি এরকম সিদ্ধান্ত আর যে বেটা হাত চলেছে এই বেটার বাড়ি মনে আছে এই বেটা ডাক দেখে আরে ভাই আপনি ঘুমাইবেন আপনি অন্য ঘুমাইবেন আপনি কাল্লা ঘুমাইবেন তা সমস্যা আমিও তো সমস্যা তা ডাক দিয়ে করতেছে সমস্যা হইল আপনি যে ঘুমের তালে আর রান করে দিতেছে এই ডানে ঠিক হয়েছে নি। এই বেটা তখন করেছিল বাসায় প্রয়োগ করে ডাক দেখো এর ভান নেই তুমি খাইতে পাইতে আসি এর ভান নেই তুমি খাইতে জুট পাইতেছি না। বিগত জীবনে বহু মানুষ বাংলাদেশের গায়ে কলম না লাগায় ইন্ডিয়া লাগাইছে কথা কয় না জোরে কথা বলে। বাংলাদেশের খাদ্যালি বাংলাদেশে না খাইতে আর এক জায়গায় আতাইছে এমন আতা না আতাইছে বাংলাদেশে তার টাকা হয় নাই দাদা খুলে আসিয়ে এখন বিভিন্ন রূপে ষড়যন্ত্র চালাইতেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদগামী করে দেয়। তবে খোলার কসম বাংলাদেশের সন্তানরা আর পাশে থাকবে না জেগেছে বক্তারা দিয়েছে বাতিল কাছে মাথা নত করে স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে দিবে না। ভাই ভাই কথা করতে দিন আর থামেন আমার কথা করতে দেন। আরে এটা দিয়ে আর খাইতে নেব রক্ত কি লাগছে আগুন লাগছে ওখানে তো শুরু করি নাই ও আরম্ভ করতেছে। কথা আছে না একটা প্রবাদী কথা আছে ঘুরান সব বাড়তে পারে এই দেশ আমি নতুন বক্তারে কথা কন নতুন আমার বাইরা ঘুরান সব কি পারে বাড়তে পারে। তো আজকের সাবজেক্টটা কি পয়সা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রূপের সৌন্দর্য কেমন ছিল আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা কইতেছিলাম পরে জহির ফাগলে ভুলে গেছি জায়গাটা জায়গায় কইছে তাহলে না খাইয়া জিতলাম পরে আমি বল বাজাইয়া সালাম তো বুঝেন বাজাইয়া সালাম কয়েকটা নাম রাখছি একটা আদাইয়া সালাম আদাইয়া সালাম কাকারা বা রাজনীতিবিদরা যখন গাড়ি কোথায় হুদায় দেখবেন ভাবলাম লেগে এখন কাকারা কি করবে কাকারা এই সম্মান রক্ষা করার লেগে গাড়ির ভিতরে থেকে কত
দিল আদায় গেছে ভাই বলতেছে আল্লাহ আমার বান্দার হায়াতের মধ্যে বরকত দেও যখন আমি এইবার আমি আমি হাইজে বলতেছি মনটু কোন লাগবো ঠিক না আমি হাইজে আমি আমি যদি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু দেখ খোদার কাছে খুব নিব খোদাই কব তোরে হাই করে তোর মধ্যে খোদা ঠাড়া হবে তুই দিয়া কত রহমত করবি কোনটা দিতা খোদার দামে সন্তান দেয়া লেগে দেবো না হ্যাঁ ওই যেমন এলাকাতে ডাক্তারের কাছে গেছে বেটার পাতলা পায়ে নিয়েছে একটা মান বাবা লাগিয়ে গেছে ঘন ঘন কলার নতুন বাবা দিত না তো ডাক্তার ভাবে ক্রেডিট না লেগে ডাক্তারের কাছে গেলে হ্যাঁ কয় যে ব্যাখ্যা না দিলে আমি ঔষধ প্রয়োগ করবো না এবার গেছে দেওয়ার পরে ডাক দিয়ে বেহা গেছে আমার পাতলা হয়ে নিয়েছে এখন ডাক্তার ক্রেডিট বাড়ানোর লেগে অনেক রুগী আছে তো ব্যক্তির সামনে করতেছে কি মন পাতলা পায়খানা হয়েছে ব্যাখ্যা না দিলে আমি ওষুধ দিতে পারিব না এইবার হ্যাঁ ও কম ছাড়া হ্যাঁ কই কি বেড হবে ডাক্তার পাতলা হয় না তো পাতলা হয় না এবার ব্যাখ্যা কি তো পাশের আবার কিছু রুগী আছে দালাল রুগী হ্যাঁ আবার ডাক দিত আমি ঠিক হইতো কি মন পাতলা হয় না তুই এলাও ওষুধ দিয়ে দাও ভাই এই বেটা তখন আস্তে করে রাগ হয়ে আবার যদি শিখে গেলে হ্যাঁ এমন ধর্মের শিক্ষা দিন হ্যাঁ ডাক্তার শিক্ষা দিয়ে এবার ডাক্তার বেটা আবার এবার নাকে রাখে চশমা ডাক দিয়ে কি হলো কেমন পাতলা পায়খানা হয়েছে ব্যাখ্যা দাও এই বেটা রাগের ঠেলা ডাক দিয়ে বলতেছে ডাক্তার শুনে না পাতলা হয় না পাতলা হয় এরপর আবার যখন ব্যাখ্যা যেতে তো হুন্ডা লন আমার পাতলা হয় না কি মন পাতলা হয় না আপনি আমার পাতলা হয় না দিয়ে ধরেন খুন করতে পারবেন যেমন কইয়া হেমন দইয়া হ্যাঁ কই আসসালামু আলাইকুম না আমি এই তোরা কিন্তু আমি আগেই কইছিলাম তা কি তুই পিটা লক্ষ্য করছিস বুঝেছিস না এই দিশা এই ওদিকে আগে কি দেওয়া যেতে কেউ ভাই চলবো কি চলবো না শফিক ভাই আমার বই আইছে কোনো মতন আর কিছু খেত নিরাইতে খেত নিরানের আগে দেখবেন খেতে বীজ রোপণ করার আগে আগাছা পরগাছা সাফ করতে হয় না তো যখন আমি বুড়া বয়সে সাফ করতেছে কি খেতা এটা আনছে কেডায় আল্লাহ কে আনছে আবার একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর তো ডাক দিয়ে আসসালামু আলাইকুম হুজুর এমন বালা খারাপ বেটাই বিড়ি যেমন খাইতেছিল বিড়ির মোতা আমার কিছু মানুষ আছে না দেখবেন নামাজ না ফলো ওলামাকে সম্মান করে তো বিড়ের বুঝতে চিনতে গেলে বুঝাইয়া ডাক দেখা আমি দিল এই আমি তো বালাই তো ভাই এই যে ভালা গান যে গাইবো ভালা টাকা চাইবো হ্যাঁ গান দিলটা নরম তা আমি বেগুন বাইলে করছি যাতে শুনে আবার না আমি আবার ওই গ্লাসটা দেখছিলাম তো ঠিক হয় কাকু বালাই নরম করলে নরম হয় মুখটাও সিরান মুড়ি ভিজান যা আমার হুদা পানি দিয়েও সিরান মুড়ি ভিজান কথা কয় কোন মানুষ যদি মনে করে মমতাজের গান দিয়ে আমি আল্লাহ হবো তার চিন্তার মধ্যে মানুষের চিন্তা নাই কাবলা মার্কা চিন্তা ঢুকে গেছে মুসলমান একমাত্র মানবে হয় কোরআন হাদিস আর না হয় অন্য কিছু মুসলমানের কাছে দলিল হলো কোরআন এবং যারা বলেন কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আবার বলেন আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরে এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম বাজানরে গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন তার মা বাবার দাম বেড়ে গেছে ওরে বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে কেমন জানি আন্ধা হয়ে গেল চোখের জুতি হারিয়ে ফেললেন আমার বন্ধুগণ চোখ অন্ধ হয়ে গেল দৃষ্টিশক্তিহীন হয়ে গেল তিনি চোখে দেখতে পারতেছেন না আমার ভাইরা ইমাম বুখারীর মা সন্তানের এই দুরবস্থা দেখে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি মা কেমন করে সইতে পারি বাচ্চার এই দুরবস্থা ও আল্লাহ কোন পৃথিবীর মা সন্তানের দুরবস্থা দেখে মা কলিজায় শান্তি পায় না কথা বলেন ঠিক না বেঠিক বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে তবু মাই বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে ঠিক কিনা বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে তবু মাই বাচ্চা ভুলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি
কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। বলেন, পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ মা। আমার মা, আমার মা কত সমস্যা আছে কন্যা। পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ মা। এই যাদের অন্তরে মায়ের মহব্বত আছে বলেন না, পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ মা। জোরে, পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ। ওরে বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আমার মা। বলেন, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। সবাই, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। জানায় কে? এবার বন্ধুরে, ইমাম বুখারীর মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, মালিক গো, আমার সন্তান চোখে দেখে না। মাবুদ গো, তুমি আমি মায়ের ডাকটা শোনো, এই বাচ্চাকে তুমি এই দুরবস্থা থেকে সুব্যবস্থা দান করে দাও। আল্লাহ গো, তোমার নবী বলেছেন, মায়ের দোয়া নাকি তুমি বিফলে দাও না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, নামাজ পড়ো, হজ করো, রোজা করো, মাদ্রাসা করো, মসজিদ করো, কিন্তু যদি তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বা বাপকে যদি তুমি অবহেলা করো, ভাই রে আমার বন্ধুগণ, তোমার নামাজ রোজা কবুল নাও হইতে পারে। নবী বলেছেন, যে বাচ্চার প্রতি, যে ছেলে মেয়ের প্রতি মায়ের রাজি, বাবার রাজি, আল্লাহ তাহাদের প্রতি রাজি। কথা কোন ঠিক না বেঠিক? আরে বন্ধু, ইমাম বুখারীর মা কান্দে আর ডাকতে বলতেছেন, আল্লাহ গো, আমার বাচ্চার এই আন্দা অবস্থাকে তুমি ভালো করে দাও। মাবুদ গো, আমার ছেলেটা এখন অন্ধ। মাবুদ গো, আমার কাছে লাগতেছে তার আচরণ মন্দ। ও মাবুদ, তারে তুমি সুস্থ করে দাও। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মনের মধ্যে মায়ের ভালোবাসা নিয়ে। আমার বন্ধুগণ, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আবার বলো না, কবুল হয় কি হয় না? মায়ের দোয়াও কবুল হয়। মা জননীর মনে কষ্ট দিলে আবার ভাইরা সেটাও কিন্তু আল্লাহর দরবারে লেগে যায়। বাজানো দেখেন, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইমাম বুখারীর মর্যাদা কেমন বাড়াইল। আজকে আমি আপনাদের এখানে দামি চেয়ারটাতে বসেছি। 1 নম্বর হলো আল্লাহর দয়া, 2 নম্বর হলো মা বাবার দোয়া, 3 নম্বর হলো পীর বুজুর্গ হক্কানি আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার বরকত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আয়াতটা জানা থাকলে পড়েন, ইন্নাহু লাকুরআন কারীম। পড়েন না, ইন্নাহু লাকুরআন। আরে বাবাজি, ইমাম বুখারীর মা কাদের ডাক দিয়ে বলে, মালিক, আমার ইসমাইলকে, আমার এই ছেলেকে তুমি অন্ধত্ব দূর করে দাও, চোখের মধ্যে যদি ভিড়ে দাও। বাজার দিয়ে এভাবে কাজ হলো না। ইমাম বুখারীর মা উত্তম রূপে ওযু করলেন। আমার বন্ধুগণ, নিজে সুন্দর করে পবিত্র হয়ে গেলেন। পবিত্র জায়গায় বসিয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে মহান মাবুদের কুদরতি কদম ধরে কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই ছেলেটাকে আমি অন্তর দিয়া ভালোবাসি। এই বাচ্চাটার জন্য আমি তোমার দরবারে পেটে রেখে, তো আমার এই বাচ্চাটা আমি আমার পেটে রেখে তোমাকে খুশি করার জন্য কত না রোজা রেখেছি, কত না নফল নামাজ পড়েছি, কত না কোরআন তেলাওয়াত করেছি। বাজানো, মা বাবার বদদোয়াও কামে লাগে, মা বাবার দোয়াও কামে লাগে। কতক্ষণ ঠিক কিনা? দেখেন কেমন দোয়ায় ফল হইয়া যায়। এরে কোন ছেলেরা, কোন ভাইয়ারা, এ কোন কাজীবাড়ির ভাইয়ারা গো, কারা গো জহরুন্নেসা, আমিরুন্নেসা নাম দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম। মায়ের তোমরা বলো নাই, মা জননীর দরদ তোমরা বলতে পারো নাই। বাজান রে, যত নামাজি হোক না কেন, যদি মা বাপ আমার ব্যাপারে, আমার ব্যবহারে, তোমার আমার আচরণে কোনো ব্যাপারে কষ্ট পেয়ে থাকি, মরণের সময় কালেমাও নসিব না হইতে পারে। লম্বা করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, ইতিহাস খুললে পাওয়া যায়, নবীর একজন মহব্বতের সাহাবী, নাম তার হলো আলকামা। আমার ভাইরা যখন মৃত্যুর অবস্থায় চলে গেলেন, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, সবাই সম্মিলিতভাবে বলতে
বলতেছেন, আল্লাহর বান্দা বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আলকামা বহু কথা বলার চেষ্টা করে সব কথা বলতে পারে, কিন্তু কালেমা সে পড়তে পারতেছে না, ঈমান তার আসতেছে না, মৃত্যুর সময় ঈমান নিয়ে এসে যাইতে পারতেছে না। একজন সাহাবী দৌড়ায় নবীর কাছে যে ডাকতে বলে, নবীজি গো, আলকামা কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবানে আসে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি গো, এই জবানে তার জবানে আসতেছে না। আল্লাহ নবী আলকামার কাছে চলে গেলেন, যে দেখতেছেন নানাবিধ কথা তার মুখ দিয়ে বের হয়, কিন্তু কালেমা নামক দৌলত, ঈমান নামক দৌলত তার জবান দিয়ে বের হয় না। আল্লাহর নবী আকাশবাণী তাকাইয়া আল্লাহকে ডাকিয়া ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আলকামার জবান থেকে কেন ঈমানের আওয়াজ হয় না? নবীজির চোখের সামনে বাদান আয়নার মতন পরিষ্কার হয়ে গেল। আলকামার মা কেমন জানি মুখ মলিন করে বসে আছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যাও সবাই মিলে আলকামার মায়ের কাছে যাও, আলকামার মায়ের কাছে তোমরা যাও, কাজ না হলে আমাকে নিয়ে যাইও। এবার আমার বন্ধুগণ আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব আপনি নিজেই যান সাহাবায়ে কেরামদের সাথে, আলকামার মার কাছে গেলেই বুঝতে পারবেন কেন তার জবান দিয়ে কালেমা দিচ্ছি না, ঈমান নামক দৌলত কেন তাকে আমি শেষ সময় দিচ্ছি না, কোথায় সে মনুষ্যত্ব হারিয়ে ঘাপলা করে ফেলেছে, এটা আপনি পরিষ্কার হয়ে যাবে। আরে বাবাজি, এইবার আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যখন গেল, ডেকে ডেকে বলতেছেন, কি গো আল্লাহর বান্দী, তোমার আলকামার জবান দিয়ে কেমন জানি ঈমান আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, তোমার মনে কোনো কষ্ট আসেনি সন্তানের ব্যাপারে? আলকামার মা কাঁদো কাঁদো ভাব দিয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে বলে, কি বলবো মুহাম্মদ নবী গো, আমার এই পুঁতে সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু বউয়ের কথাই উঠতো আর বইত, বিবির কথাই উঠতো আর বসতো, বিবি যা কইতো তাই শুনতো। আমি মায়ের কখনো ধমক দেয় নাই, কিন্তু আমি তার বউর কারণে তার মন খুলে কোনো কথা বলতে পারি নাই। আমি এইভাবে মনে মনে কষ্ট নিয়ে আসছিলাম। আবার আমার নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার এই মনের কষ্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জানোনি তোমার পোলা মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, কালেমা না নিয়ে যদি কেউ কবরে যায়, কবরের জীবন তার জন্য দুদকের জীবন হয়ে যাবে, আগুনে পড়বে। অনুরোধ করে বলবো ইসাখালীর বাবারা, প্লিজ দেখেন তো, দেখি হাকিকতানে ফোটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্নার নাচ কান্নার বান করবে। আমি প্রায় বয়ানে একটা উদাহরণ দিয়ে থাকি, বাবা, মা দোয়া যেমন কবুল হয়, মায়ের বদুয়াটাও বাজান তেমন আল্লাহর দরবারে লেগে যায়, সামনে বিপদের কারণ হয়ে যায়। আবার জীবনে বাস্তব একটা কথা বলি, আজ থেকে বহু বছর আগের ঘটনা। আমার বন্ধুগণ, ওই সময় নিজস্ব বাহন ছিল না। আমার ভাইরা মহাখালী থেকে বাস উঠে যেই তুই তো জামালপুর শেরপুর জেলায়। আরে বাবাজি, এই জামালপুর শেরপুর জেলায় বাসে উঠে যাইতাম। একের অধিকবার যাওয়ার কারণে, ঘন ঘন যাওয়ার কারণে অনেক ড্রাইভারের সাথে, হেল্পার কন্ট্রাক্টরের সাথে, আমার বন্ধুগণ বিভিন্ন কাউন্টারের টিকিট মাস্টারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। বন্ধু, গত সিজনে মাহফিল করে এসেছি, এবার যখন পরবর্তী সিজনে যাব, হঠাৎ করে খুব খেয়াল করে শুনবেন বাবা, আমার বন্ধুগণ যখন বাসে উপর টিকিট নিয়েছি, এখন টিকিটটা চেক করবে, গেটের কাছে দাঁড়াইয়া একজন লোক আমার বন্ধুগণ হাতের এই বাহু নিচে, বগালি নিচে ঠ্যাং কাটতে গেলে, পাও ভাঙ্গা গেলে যে অন্য একটা সহযোগিতা লাঠি ভর করে যে হাঁটে, এইরকম আমার বন্ধুগণ বগালির নিচে এই ঠেঙ্গাটা দিয়ে দাঁড়িয়ে আছে। চেহারার দিকে তাকিয়ে দেখি, এই তো লোকটা ড্রাইভার ছিল, আমি না। গত কয়েক মাস আগে লোকটার পাও ভালো দেখে গেলাম, এখন দেখি লোকটার পাও কাটা, একটা পাউরি নাই। আস্তে করে কাছে যাইয়া, শীত মৌসুম ছিল, রুমালটা মুখ থেকে সরাইয়া ডেকে ডেকে বললাম, ভাইজান, আপনি না ড্রাইভার ছিলেন, আপনি না স্টিয়ারিং ধরতেন, এখন আপনি টিকিট চেক করেন, বুঝলাম না কারণ কি। লোকটা আমার দিকে তাকাইয়া
নিজের পায়ের দিকে পায়ের মধ্যে হাতটা লাগায় বলে, হুজুর কি বলবো, মায়ের সাথে বেয়াদবি করার ফল। এই দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় অভাবের কেউ নেই। যারা মা হারাইছে তারাই জানে কত বড় খোদার কসম করে বলি রে ভাই, এক বিরাট বাড়ি থেকে মাহফিল থেকে যখন বাড়িতে যায়, বিবি ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, কিন্তু জনক দুঃখিনী মা জানালার কাছে চেয়ার নিয়ে বসে থাকে। মায়ের যদি জিজ্ঞে মায় ও তুই কি ঘুমাস না, মা কান্না কান্না ভাব নিয়ে বাবা রে, আদরের সন্তান বাইরে থাকলে মায়েদের চোখে ঘুমানো না। প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করে। কান্না না আসলো, কান্নার ভান ধরেন। আমার দিল বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার বন্ধুরে, যুবক ভাইরা, কোন মারে তুই আমি বুড়ি বুড়ি খুইয়া গালি দেই, কোন মারে সুন্দরী বিবির পাল্লায় পড়ে ভিন্ন খাওয়ায়। প্লিজ কেউ মাথাটাও নাড়বেন না। আমি আর অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাব। এই রূপগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ এই পাগলের সুর ঝংকার কথা বলার হুঙ্কার, এটা বহু পরিচিত, বহু পুরানা। ডাক দিয়ে বললাম, আরে ভাইয়া, মায়ের সাথে কি বেয়াদবি করেছেন? একেবারে লোকটা কান্না কান্না ভাব নিয়ে বলল, এখনো তো গাড়ি ছানতে অনেক সময় বাকি আছে, যদি একটু সময় দিতেন, কষ্ট যদি না হয় আমি আপনার কাছে বাইঙ্গা কইতাম। আমি আপনারা মনে মনে তালাশ করছি এবং আপনার ওয়াজ আমি এখন নিয়মিত শুনে কান্দি। আমি বললাম ঠিক আছে চলেন তো দেখি কি বলবেন বল। লোকটা পাশে একটা দোকানে নিয়ে যায়, নিরিবিলি বসে লোকটা কান্দার ডাক দিয়ে কন্যা আমারে মা করবি, কি করছো একটু বলো না ভাই। বলে না, আবার মনে আল্লাহ কি করছো? ডাক দিয়ে বলে আমি বুঝি নাই। ওর মা চললো আর একটু জায়গা, সকাল 7-8টার দিকে বাড়িতে গেছি, যে দেখি আমার মার সাথে আমার বউ ঝগড়া করে। আমার দেখা আমার মা একটা কথা না বাড়াই, মা শরম পাইয়া ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতর গেছে গা। আমার বউ যে নাটক করছিল এটা আমার মনে তখন বোঝে নাই। আমার বিবি আমারে দেখাই কেমন জানি অজ্ঞান হয়ে গেল, আর আমার বিবিটা তখন জমিনে পড়ে গেল। আমি ভেবেছি না জানি আমার মা আমার বউরে মারছে। আমার ছেলে মা 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 বলে তখন কান্দে। আমার পায়ের পাতার রক্ত মাথার চাঁদি তুলে গেছে। আমি আন্তাজেই না বুঝেই হন হন করে মায়ের ঘরে ঢুকে দেয়। আমার মা সামনের দিকে বিরে, পিছন দিকে পিঠ দিয়া মায় পান বানাইতেছিল। হুজুর আমি মায়ের একটু জিজ্ঞাসা করি নাই, মনের রাগে পিছন দিক দিয়া দেয় মায়ের লাগতে পারে। আমার মা এই লাঠির আঘাত পাইয়া তুমি পড়ে যা, আমার মা চেহারা কালো হয়ে যা। মা আমার দিক তাকায়া কান্দা ডাকু, বাবা এটা তুই কি করলি? ও বাবা তুই এটা কি করলি? হুজুর তারপর আমার মনটা নরম হয় নাই। আমি আমার মায়ের উত্তেজিত অবস্থায়, রাগান্বিত অবস্থায় রূপ ব্যবহার করলাম। আমার মা আমার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগাই দিয়ে মা আমার চিৎকার দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, খোদারে আমার স্বামী নাই, আমার আমার ছেলে না বুঝে আবার এইভাবে লাথি মারলো। খোদারে এই বলায় তোর পেটে থাকতো আমার অনেক লাথি দিছি। আমি তোমার কাছে কখনো ছেলের অমঙ্গল চাই নেই। হুজুর আমার মা
যতক্ষণ বাড়িতে ছিলাম আমার মা খালি খানসার ডাক দিয়ে কইছে, আল্লাহ এই পোলার লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? এইভাবে আমার এইভাবে লাত্তি মারলো। লোকটা কান্দার ডাক দিয়ে কইল, আমার বউ আমার শান্ত রাখার জন্য যা করা লাগে মাঠ থেকে ফিরাই রাখার জন্য আমার বউ আমার এইভাবে মাঠ থেকে আলাদা রাখলো। হঠাৎ করে আমার মেয়েটি কাছে এসে কান্দার ডাক দিয়ে কাঁদলো, তুমি না যাই না এইভাবে দাবি দোস্ত মায় করছে। দাদু খালি কইছে, আজকে পোলা আসো, আমি পোলার কাছে তোমার বিগত জীবনের সব অত্যাচারের কথা কমবো। তখন ওই মায় তোমার দেখা জ্ঞান হারা ফেলাইছে। তুমি মনে করছো মায় আসলে অজ্ঞান হয়েছে, আসলে দোষ হলো আমার মায়ের দাদুর কোনো বুঝবে। আমি এখন আল্লাহর কাছে কইলাম, আল্লাহ আমি কোন মুখ নিয়ে আমার কাছে যাই? ইতিমধ্যেই আবার টিপ ধরার সময় বলল, হুজুর আমি কাপড় গ্রহণ করিয়া মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজকে মায়ের কাছে যাবো না, কালকে এই মার কাছে মাপ চেয়ে নিব। হুজুর আমি চলে গেলাম, যে এই রাস্তায় কোনদিন অ্যাক্সিডেন্ট হয় না, ওই রাস্তায় হঠাৎ করে একটি পিকআপ ভ্যানের সাথে আমার গাড়ি মুখোমুখি সংঘর্ষ লেগে গেল। খোদার কসম করে বলি, আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। হুজুর গো, অন্যান্য লোকদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমি ভাবছি আমার কিচ্ছু হয় নাই, কিন্তু নিচের দিকে তাকায় দেখি দুই গাড়ি যাতায়াত। আমি যেই পাওটা দিয়ে মায়ের লাথি মারছিলাম, আমার ওই পাও ওই চিপার মধ্যে আটকায় গেছে। লোকেরা ডাক দিয়ে বলে, নিচে রক্তের বন্যা বেয়ে যায়, এই পাওটা দাঁড়াইতে পারি না, পাওটা ছেপতে গেছে গো হুজুর। আমার গেট ছিল না, এরপরে কি হয়েছে জানি না, লোকেরা দরাদরি করে মানে হাসপাতালে নিয়ে আসছে। হুজুর ডাক্তার শত চেষ্টা করার পর আমার এই পাওটা রাখতে পারে নাই, এই পাওটা কেটে ফেলে দিছে। পকেট থেকে নোটবুক বাইক করে আমার লোকেরা আমার বাইক থেকে বোন দিছে। জানেননি হুজুর, জ্ঞান ফিরার পরে পা কাটার কাছে হাসপাতালের বেডে চোখ মেলে দেখি আমার এই কাটা পায়ের কাছে আমার ওই মা বসে। আমার মা কাটা পায়ের কাছে মাথা ঢাকাইয়া, আল্লাহ রে কয়, আল্লাহ আমি তো কই নাই আমার পুতের পাওটা তুমি খাইটা ভালো, আমার এই পোলা যদি বইরা যায় আমার কে মা কুয়া ডাকবো। ভালো করে খেয়াল করে দেখি বউরি দেখা যায় না, ছেলে মেয়ে কেউ নাই। পরে জানতে পারছি এরা আসতে দেরি করতেছে। আর আমার মা আমার অ্যাক্সিডেন্টের কথা শুই না, আমার 7 জনই আমার আগেই দেখতে আইছে। আমার মায়ের কাছে আমি এখন কেমনে মাপ চাই? আমি আমার মায়ের দিনে হাত দিয়া দিলাম, মারে তুই আমার মাপ কইলে দিবি। আমার মা আমার কাছে যাইয়া কপালে চুনা দিয়া কয়, বাবা রে আমার কাছে মাপ চাওয়া লাগবো না, তুই আমার মা কইয়া ডাক দিস, আমি সব ভুলে গেছি। ও বাবা তুই মাথা গরম করিস না বাবা, আমার বাইরে দুনিয়ায় আর যাবি না। আল্লাহর কসম করে বলি রে ভাই, এই একজন মাত্র মহিলা আছে তোর গর্ভবতী মা, এই মাই তোর বিপদের সময় একমাত্র আল্লাহর কাছে মাঝে মধ্যে কাপড় রাসুল তুই আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার নেও না, আমার সন্তান নিও না। ওই মা কার জানি দুনিয়ায় না, ওই মা কার জানি কবর থেকে কান্নার বলে পুত্রে মা বিলে গেলি, আমার জন্য একটু কান্নাকাটি করলি না? আমার বন্ধুগণ কান্নাকাটি ইচ্ছা করে আসা যায় না, কান্না আসতে হয় খোদার দরবার থেকে। এটা একটা ভাগ্য লাগে। কার জানি মা দুনিয়ায় নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই, আবার কার জানি মা বাপ
কইছেই রে ওই আল্লাহর এই মহব্বত কইরা ওই মা বাবার দরদি সন্তান হইয়া আমার আল্লাহ রে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বুজুর্গরা বলেন মায়ের মহব্বতে, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, কবরের আযাবের ভয়ে গুনাহ মাফের আশায় যদি কারো চোখের পানি পড়ে, এই চোখের পানি টিস্যু দিয়ে কাপড় দিয়ে মুছতে নাই, এটা চেহারার মধ্যে ক্রিমের মতো মিশিয়ে রাখতে হয়। ওই দিন কাজে লাগবে যেই দিন এই মা তোমাকে চিনবে না, আল্লাহ তোমার কান্দিনা গোলাম হিসেবে চিন্না নিয়ে ডাক্কা নিয়ে জান্নাতে দিয়ে দেবে। এই জন্য কান্নাকাটি এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ যাকে কবুল করছেন সেই কাঁদতে পারে, ঠিক কিনা? এবার নবীজি ডাক দিয়ে কয়, আলকামার মা, তোমার ছেলে যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে এখন তুমি মাফ করে দাও, তার জবানে কালেমা আসুক ইমান নিয়ে মরে যা। আলকামার মা কয়, এটা তার ব্যাপার, আমার ব্যাপার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তোমার মনে কষ্ট নিয়ে যেহেতু থাকবা, সাহাবায়ে কেরামদেরকে বলা হলো তোমরা লাকড়ি কাঠ যা আছে সব দোকান করো, আগুন জ্বালাও, আমার আলকামাকে আমি দুনিয়াতেই পোড়ায় মারি। যখন সব রেডি হয়ে গেল আগুন ধরাবে, এই সব ওই মা এসে কান্দার ডাক দিয়ে মনের দুঃখে কইছি, কিন্তু মায়ের সামনে কোলায় পুড়ে মরব, এইটা সহ্য হবে না। জান আমি ওরে মাফ করে দিলাম। যখনই বলছে মাফ করে দিলাম, ওদিক থেকে একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা স্পষ্ট কালেমা পড়তেছে।